এই নিয়ে কোনো সন্দেহ নেই যে অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অংশ এবং সবসময়ই ভারতের অংশ থাকবে। কিন্তু এখনো বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যাদের ভারতের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ওই দেশ ভারত ও চীনের মাঝে অরুণাচল প্রদেশের বিষয়টা নিয়ে কিচ্ছু বলে না। কারণ সামনে থেকে চীনও অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করে। এখন যদি কোনো দেশ অরুণাচল প্রদেশের বিষয়টা নিয়ে ভারতের পক্ষে কোনো স্টেপ নেয়, এর মানে হবে ওই দেশ ভারতের সঙ্গে তার সম্পর্ককে চীনের থেকেও বেশি গুরুত্ব দেয়। আর এমনটা রোজ রোজ দেখতে পাওয়া যায় না। আপনারা ভাবুন, ভারতের প্রাইম মিনিস্টার, আমাদের কোনো ক্যাবিনেট মিনিস্টার বা ভারতের প্রেসিডেন্ট, এনারা অরুণাচল প্রদেশের যাত্রা যখনই যান, চীনের গভর্নমেন্ট, চীনের বিদেশ মন্ত্রণালয় তাদের ভিজিটের বিরোধ করা শুরু করে দেয়। রিসেন্টলি চীন অরুণাচল প্রদেশের 11টা প্রদেশের নামও চেঞ্জ করে দিয়েছিল। শুধু এটাই কারণ অন্যান্য দেশ ভারতের নর্থ ইস্টে অবস্থিত, অরুণাচল প্রদেশের ভেতরে বেশি ইনভলভ হয় না। কিন্তু এখন ফ্রান্স অরুণাচল প্রদেশে নিজের ইনভলভমেন্ট বোঝানোর জন্য মারাত্মক সাহস দেখিয়েছে এবং চীনের বিরুদ্ধে ভারতকে সাপোর্ট করে একটা বোল্ড স্টেপ নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া ANI নিউজের একটা আর্টিকেলের স্ক্রিনশট দেখুন, যা অনুযায়ী ভারতে ফ্রান্সের যে অ্যাম্বাসেডর রয়েছেন তিনি সেদিনই অরুণাচল প্রদেশ যাত্রা করতে গেছিলেন। এটা বিগত 75 বছরে প্রথমবার হচ্ছে যখন ফ্রান্সের অ্যাম্বাসেডর নিজের আধিকারিক ভিজিটে অরুণাচল প্রদেশ গেছেন এবং ওনার এই ভিজিট পার্সোনাল ক্যাপাসিটির ভিত্তিতে ছিল না, বরং ফ্রান্সের ভেতরে অ্যাম্বাসেডর ইমানুয়েল লেনিন অরুণাচল প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর কেটি পাটনায়কের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওনার সঙ্গে সাক্ষাৎ করে মিটিং করে উনি ফ্রান্সের তরফ থেকে অরুণাচল প্রদেশের সরকারের সাথে কোঅপারেশন বাড়াতে এবং অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে সম্পর্ককে মজবুত করার ইচ্ছা প্রকাশ করে। এরই সাথে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডরকে অরুণাচল প্রদেশের কালচার নিয়েও বলা হয়, ওখানকার তিব্বত ট্র্যাডিশনের ব্যাপারেও বলা হয়। মনে করা হচ্ছে আগামী কিছু মাসে ফ্রান্সের তরফ থেকে অরুণাচল প্রদেশে কিছু ইনভেস্টমেন্ট বা নতুন প্রজেক্ট অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে মিলে স্টার্ট করা হতে পারে এবং ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর ইমানুয়েল লেনিনের এই ভিজিটও সেটার সঙ্গে জুড়ে রাখা হচ্ছে। ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর অরুণাচল প্রদেশের গ্রাউন্ড সিচুয়েশনের ব্যাপারে ওখানে জানতে গেছিলেন। এমনটা খুবই কম দেখতে পাওয়া যায় যখন কোন দেশের অ্যাম্বাসেডর অরুণাচল প্রদেশের যাত্রায় যান। এই ভিজিটের দরুন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর ভারতের সঙ্গে বন্ধুত্বের অনেক দোহাইও দেন এবং চীনের নাম না নিয়েই এটাও বলে দুই দেশ একে অপরের সঙ্গে মিলে অনেক মিলিটারি এবং নেভাল এক্সারসাইজও করে। আর ফ্রান্স ও ভারত যে কোনো ধরনের বিপদের সঙ্গে মোকাবিলা করার জন্য একেবারে একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং ফ্রান্সের ভারতের সঙ্গে খুব গভীর সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ট্রাস্ট রয়েছে যা আমাদের একে অপরের সঙ্গে টেকনোলজি শেয়ার করতে, জয়েন্ট প্রজেক্ট করতে দেয়। অবশ্য দেখা হলে বিগত কিছু সময় ধরে ফ্রান্স ভারতের খুবই নিকটে আসছে। যখন থেকে ভারত ফ্রান্সের থেকে 36টা রাফায়েল ফাইটার জেট পারচেস করেছে, তখন থেকে তো দুই দেশের বাইলেটারাল টাইজে আরো নিকটতা দেখতে পাওয়া গেছে এবং ফ্রেঞ্চ অ্যাম্বাসেডরের অরুণাচল প্রদেশের এই ভিজিট এই দিকে ইশারা করে ফ্রান্স ভারতের সঙ্গে তার কোঅপারেশনকে আরো মজবুত করতে চায় এবং চীনকে কাউন্টার করার জন্য ভারত ফ্রান্সের ওপর ভরসা করতে পারে। যাই হোক, ফ্রান্স, ইসরায়েল ও আমেরিকা এই 3 দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিগত কিছু বছরে খুবই মজবুত হয়েছে। 3টে দেশই ভারতের খুব ক্লোজ হয়েছে। কিন্তু যদি আপনাকে ফ্রান্স, ইসরায়েল ও আমেরিকা এই 3 জনের মধ্যে কোনো এক দেশকে বেছে নিতে হয়, তাহলে আপনি ভারতের মিত্র হিসাবে কাকে বেছে নেবেন? ফ্রান্স, ইসরায়েল নাকি আমেরিকাকে? নিচে কমেন্টে অবশ্যই জানান।